এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পিয়ালি সংসার। তো দেখো, আমি একটুখানি পার্লারে এসে গেছি। আর এই দেখো, পার্লার থেকে এসে আমি একটা জিনিস এখন বানাবো। কড়াইয়ের মধ্যে দেখো গুড় দিয়ে দিয়েছি। গুড়টাকে একটু ভালো করে পাক দেব। আশা গেস করতে পারছো কি যে কি বানাবো? পারছো না তো? এ দেখো, এখানে নারকেল রয়েছে, নারকেল কুড়িয়ে রেখে দিয়েছি, ঠিক আছে। আর এখানে গুড়টা দিয়েছি, দিয়ে নারকেলের পুরটা বানাবো। আর পুরটা বানানোর পর তারপরে আমি আজকে বানাবো হচ্ছে পাটিসাপটা। তো চলো দেখো কীভাবে বানাই। অ্যাকচুয়ালি কী বলো তো, কর্তামশাই বললো যে দেখো একটু হালকা হালকা একটা ঠান্ডার আমেজ এসে গেছে, তো তো অনেক দিন তো পিঠা পায়েস তো খাই না, মানে এতদিন ধরে তো দেখো গরমই ছিল। হ্যাঁ, তো বলছে যেই একটু ঠান্ডার আমেজ পড়েছে, তো বলছে যে একটুখানি পাটিসাপটা করো। তাহলে ঠিক আছে, যথা আজ্ঞা। কর্তামশাই খেতে চেয়েছে যখন। তো কি বলো তো, আসলে সকাল থেকে না একদম টাইম পাই না, একেবারে টাইম পাই না। তো আমি বললাম যে ঠিক আছে চলো, আজকে একটু সময় বের করে আজকে বানাবোই একদম। আর তোমরা তো দেখলেই যে আজকে তাড়াতাড়ি করে জানো তো সকাল সকাল পার্লারে চলে গেছিলাম। অ্যাকচুয়ালি কী বলো তো, সকালের দিকে রান্নার চাপটা খুব থাকে, তো প্রেশারটা, যার জন্য তো বেরোনো হয় না। তো আজকে চিন্তা করলাম যে না, আজকে বেশি আর রান্নার চাপ রাখবো না, শুধু মাছের ঝোল আর ভাত করেছি জানো। হ্যাঁ, আরেকটা জিনিস করেছি, সেটা হচ্ছে ডাল। তো ওইগুলো করে আইলাম না, চলো আগে তাড়াতাড়ি করে পার্লার দিয়ে ঘুরে আসি, কারণ একটু বেলা বা বিকালের দিকে গেলে না তখন দেখি পার্লারগুলোতে না খুব ভিড় থাকে। তা সেই জন্যে আর ওই রিস্কটা নিয়ে নিই। সকালবেলা দেখলাম যখন তাড়াতাড়ি করে উঠে যখন কাজ হয়ে গেছে আমার, তাহলে ঠিক আছে চলো তাহলে ওই কাজটাই সেরে আসি আগে। এইবার ধীরে সুস্থে দেখো আমি এগুলো বানাবো। তো গাইজ দেখো, আমার গুড়টা একদম মানে ভালো মতন পুরো দেখো পাক হয়ে গেছে। এবার আমি এর মধ্যে নারকেলগুলো অ্যাড করব। যে নারকেলটা কুড়িয়ে রেখেছি ওটাকে দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে আর একটুখানি পাক দেব। দেখো সুন্দর নারকেলটা গুড়ের সাথে একদম মিশে গেছে। তো গাইজ দেখো, এখানে আমার ব্যাটারটা পুরো তৈরি হয়ে গেছে। এর মধ্যে দুধ, সুজি, ময়দা, চিনি সমস্ত দিয়ে ব্যাটারটা করে রেখে দিয়েছি। তো এবার চলো, এবার তাওয়া তো বসানোই আছে, এবার আমি একটা একটা করে ভাজবো। দেখো তাওয়ার মধ্যে তেল দেওয়া হয়ে গেছে আমার। এবার আমি এর মধ্যে ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে একটু গোল গোল করে একটু ঘুরিয়ে দিচ্ছি। অনেকে না চালের গুঁড়ো দিয়েও করে, বাট আমি আর চালের গুঁড়ো দিয়ে খুব একটা ভালো লাগে না খেতে, ওই জন্য আমি সুজি আর ময়দা দিয়েই করি। দেখো এবার এটা আস্তে আস্তে হতে হবে আর কি। দেখো মোটামুটি শুকিয়ে শুকিয়ে এসেছে। এবার আমি চারিদিকটা একটু খুন্তি দিয়ে একটু তুলে তুলে দিচ্ছি। ওপরটা যদি ব্যাটারটা কাঁচা থাকে না, তখন কিন্তু নারকেলের পুরটা দেবে না। দেখো আমার এখানে হালকা এখনো একটুখানি দেখো হালকা একটু কাঁচা ভাবটা রয়েছে। এবার দেখো পুরো আস্তে আস্তে শুকিয়ে গেছে। এবার এখানে নারকেলের পুরটা অ্যাড করে দেব। এই যে দেখো, এখানে নারকেলের পুরটা আমি দিয়ে দিলাম। এবার এটাকে দুটো ফোল্ড করে দেব। এই দেখতেই পাচ্ছ, দেখো কি সুন্দর একদম হয়ে গেল। তো গাইস, চাইলে তোমরাও বাড়িতে এটা ট্রাই করতে পারো। আশা করি তোমরা সবাই জানো এটা কিভাবে বানাতে হয়, বা প্রত্যেকের বাড়িতেই তো শীতকাল পড়ে এসেছে, এরকমভাবেই মানে বানায় আর কি, বা বানাও তোমরা। তো চলো আমি এবার একটা একটা করে ভেজে নিই। দেখো সেম ভাবে দিলাম আবার আরেকটা।
আর খেতেও খুব টেস্টি হয়। আবার এর মধ্যে ক্ষীরও দেওয়া যায়, জানো তো, ক্ষীর হয় যে, সেই ক্ষীর দিয়েও করা যায়, ক্ষীরের পুর দিয়ে, ওটাও খুব ভালো লাগে খেতে। বাট আমার একটু নারকেলটা বেশি ভালো লাগে খেতে বলে আমি নারকেলটা দিয়েই করি। তো গাইস দেখো, আমার একদম পাটিসাপটা কমপ্লিট। কেমন লাগছে একটু কমেন্ট করে বলো, জানিও তোমরা সবাই। তোমাদের কমেন্টের আশায় থাকলাম কিন্তু আমি ওয়েট করে। হ্যালো গাইস, তো একটুখানি অন্যরকম লাগছে তো জায়গাটা। তো গাইস আমরা আজকে নতুন বাড়িতে শিফট করলাম আর কি, মানে পুরোনো বাড়ি থেকে নতুন বাড়িতে এলাম। কেন কি মানডেতে তো পুজো, তোমাদেরকে তো বলেইছি যে শিবলিঙ্গ যে প্রতিষ্ঠা করব আর কি নতুন বাড়িতে। তো আজকেই আমরা চলে এসেছি, কেন কি প্রচুর কাজ আছে। আর কদিন ধরে তোমাদেরকে তো বললামই যে না, যে প্রত্যেক দিনই আমরা এসে টুকটুক করে মানে কাজ করছি আর কি। তো আজকে এসে গেছি আমরা। আসার পর থেকেও অনেক কাজ আমরা শুরু করে দিয়েছি। আর এই যে মামা বসে আছে পাশে। হাই। মামা পাশে বসে এখন দেখো পড়াশোনাই করছে অবশ্য। ছিলাম আর কি। হ্যাঁ। কারণ ব্যাপারটা হচ্ছে কি যে মানডেতে আমার এক্সাম আছে, বাড়িতে পুজো হয়েছে তো কি হয়েছে, বাট মানডেতে এক্সাম আছে, তাই পড়াশোনাটা তো করতেই হবে না। আর সবচেয়ে আমার দুঃখর বিষয় যেটা হলো যে আমার বাড়িতে পুজো, বাট আমি সেই টাইমে বাড়িতে থাকতে পারবো না, কারণ আমার এক্সাম। সকালবেলা যে টাইমে পুজো সেই টাইমে আমি স্কুলে এক্সাম দিতে চলে যাবো। মামার মনটা সত্যি খুব খারাপ হয়ে গেছে আর কি। বাট কিছু করার নেই, জানো তো, মানে আমাদের হাতে তো নেই, মানে মানে পুরোহিত মশাই পঞ্জিকা দেখে যে ডেট ফেলেছে সেই ডেটেই করতে হবে। দুর্গাপুজোর আগে ফিক্সড করে হ্যাঁ, রেখেছিল, হ্যাঁ। আর আমার তো স্কুলের রুটিন তো মানে পুজো ছুটির পর দিয়েছে। হ্যাঁ। তো ব্যাস, আর কি করা যাবে। ঠিক আছে, কি হয়েছে, সকালবেলা ঠাকুর নমস্কার করে স্কুলে যাবো, তারপর বাড়িতে এসে আবার ঠাকুর নমস্কার করবো। একদম একদম। আর গাইসদের বল যে আমাদের হ্যাঁ, তো দেখো এই বাড়িতে তো চলে আসি, বাট তোমরা তো এই বাড়িটা কেউ দেখোনি। ওই বাড়িটা যেমন আমাদেরকে রোজ দেখে দেখে একদম অভ্যস্ত হয়ে গেছে, বাট এই বাড়িটা দেখোনি। তো কালকে আমরা রুম টুরটা দিয়ে দেবো। হ্যাঁ, তার জন্য তোমরা রেডি থাকো কালকে ব্লগটা দেখার জন্য। ওয়েট করতে হবে, তাই তো, নেক্সট ব্লগের জন্য। তো গাইস চলো, মানে আজকেও খুব পরিশ্রম হয়েছে, জানো তো, অনেক পরিশ্রম হয়েছে, মানে প্রচুর কাজকর্ম করেছি একদম। আর অবশ্য দেখো, এটা তো হবেই, স্বাভাবিক ব্যাপার না, মানে একটা কিছু, মানে পুজোর কোনো কিছু একটা জোগাড় করতে গেলে বা আমরা তো এই বাড়িতে থাকি না, তো মানে ঘর তো বন্ধই থাকে। আর বন্ধ থাকা মানে বুঝতেই পারছো, দিনের পর দিন বন্ধ থাকলে ঘর প্রচণ্ড নোংরা হয়ে যায় একেবারে। তো সেগুলোকে পরিষ্কার করা, ফার্নিচারগুলো প্রচণ্ড ধুলো পড়ে থাকে, সেগুলোকে মানে পরিষ্কার করা, এই সমানে কদিন ধরে প্রচুর হয়েছে কাজকর্ম। আরও আছে, একদম যে শেষ হয়ে গেছে সেটা বলবো না, আরও কাজকর্ম আছে। তো গাইস চলো, আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি। আর আমার এই ব্লগটা মানে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বেশি করে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, কালকে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসছি। তো আজকের মতন গুড নাইট, টাটা। টাটা, বাই বাই।